আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আমি ভিডিও ব্লগার সুরাইয়া ঢাকা সোনিয়াখার থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শুধু আমি আপনারা বুঝে নেবেন আমার ভিডিওতে যা যা আছে, কিন্তু আজকে আমি ভিডিওর ব্যাপারে কোনো কথা বলবো না। আমি শুধু কিভাবে ইউটিউব চ্যানেল আসলাম এবং কি কি ভুল করেছি এবং কত দিনে আমার মনিটেশন অন হয়েছে এবং আমার কি ভুলের কারণে আমি ভিডিওগুলি ডিলিট করে দিয়েছি, 1 বছরের ভিডিও আমার ডিলিট করতে হয়েছে, সেই সব সম্পর্কে আমি কিছু ভিডিও আপনার সাথে কিছু কথা শেয়ার করব। আর আমি যেহেতু ছোট্ট ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি, তো যতটুকু সম্ভব আমি বলবো, পরে আবার নেক্সটে আবার দ্বিতীয় ভিডিওতে আশা করি আরও কিছু আপনার সাথে কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ যারা নতুন তাদের জন্য কিছু হলো উপকৃত হবে। আর যেসব আপুরা বড় বা আলহামদুলিল্লাহ অনেক কিছু বোঝে বা অনেক কিছু করতে পারে, তাদের জন্য না। যারা নতুন কিছু বোঝে বা কিছু বোঝে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যা পারি সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো প্রথম থেকে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ছোট মেয়েকে দিয়ে, আমি ইউটিউব চ্যানেল খুলতে আমি পারি না। তো যাই হোক আমি খুলেছি আলহামদুলিল্লাহ। খোলার পরে আমি 1 বছর ভিডিও দিয়েছি শুধু রিংটং দিয়ে, রিংটং দিয়েছি। আমি বুঝতাম না যে অরিজিনাল কথা বলতে হয়। তো কিছু রিংটং দিয়েছি, আবার কিছু কথা বলে ভিডিও দিয়েছি, আবার কিছু শর্ট ভিডিও দিয়েছি, আবার কিছু বড় ভিডিও দিয়েছি। তো যেগুলি আমি রিংটং দিয়ে আপুরা ভাইয়ারা ভিডিও দিয়েছি, 1 বছরের ভিতরে ওই ভিডিওগুলি অনেক ভিউজ হয়েছে মাশাল্লাহ। আর ওই ভিডিওগুলি আমার কিন্তু ডিলিট করে দিতে হয়েছে শুধু রিংটংয়ের কারণে। তারপরে থাম্বনেলও ভুল হয়েছে, অনেক কিছু ভুল করছি। তবে সব কিছু থেকে যেমন তেমন আমার রিংটংয়ের কারণে আমার কপিরাইট আসছে। তো সেটা কিন্তু আমি প্রথম থেকেই জানতাম না। ঠিক 1 বছর ইউটিউব চ্যানেল খোলার পরে 1 বছর পরে কিন্তু আপুরা ভাইয়ারা আমি জেনেছি। তো তা না হলে আমার এত কষ্ট হইতো না, যেহেতু আমি কিছুই পারি না। এখনও কিন্তু আলহামদুলিল্লাহ তেমন আমি কিছু পারি না, পারদর্শী না, মোটামুটি পারি। আর আমার ছোট মেয়ে একটু আমাকে হেল্প করে, আবার কাউকে একটু জিজ্ঞাসা করে করে তারপরে আমি কিছু করি, এরকম আর কি। তো যাই হোক, তারপরে সব ভিডিও আমার 1 বছরের ভিডিওর ভিতরে যে ভিডিওগুলি ছিল আমার ভিউজ বেশি, ওই রিংটং ভিডিও দেওয়ার কারণে কপিরাইট ভিডিওগুলি আমি ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে এখন আমার সামনের মাসের 8 তারিখে আমার হবে 2 বছর ভিডিওর ইউটিউব চ্যানেল খুলেছি। আর আমি আজকে কিন্তু একটু দ্রুত কথা বলতেছি, যেহেতু আমার ভিডিওটা আপডেট দিয়েছি, আপডেট দিব আর কি মাত্র 9 মিনিট 17 সেকেন্ড, সেই জন্য। আর বড় ভিডিও দিলে আপনারা দেখতে বোরিং হয়ে যাবেন, সেই জন্য ছোট ভিডিও আমি দিয়েছি। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বোঝাবো। আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আপুরা ভাইয়ারা। তারপর ওই ভিডিওগুলি ডিলিট করে এখন আমি বর্তমানে 9 মাস আমি ধরে যে ভিডিও দিচ্ছি শুধু অরিজিনাল কণ্ঠ দিয়ে বা ডাইরেক্ট রান্নার সাউন্ড দিয়ে কিছু কিছু। তো আমার আসলে গলার কণ্ঠটা কিন্তু একটু মোটা, এটা আমার ছোটোকাল থেকে আমার গলার কণ্ঠটা আপুরা ভাইয়ার একটু মোটা আওয়াজটা আর কি, কণ্ঠর আওয়াজটা। যাই হোক আল্লাহর দেওয়া দান, এটা আমার তো আর কণ্ঠ চিকন মোটা করতে পারবো না, সেটা আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, যেটা মূল কথা আসি। আর আমার মনিটেশন কিন্তু অন হয়েছে 8 মাসে এবং ওয়াচ টাইম হয়েছে 6 মাসে। 6 থেকে 7 মাসে আমার ওয়াচ টাইম হয়ে গেছে, আর 8 মাসে আমার মনিটেশন অন হয়েছে। আর 1.5 বছর লেগেছে আমার $12 হইতে। তো 1.5 বছর হয়েছে আমার, 1.5 বছর না, সরি, 1 বছর গিয়ে 2 মাস এরকম হবে আর কি। 1 বছর গিয়ে 2 মাস আমার $12, $10 হয়েছে। তখন আমি একটা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তো ওইটার ভিতরে আমি আমার নাম্বারটা দেই নাই, ওটা আমার বাবার বাড়ির ঠিকানায় দিয়েছি, নাম্বারটা দেই নাই, আমার আর কি মোবাইল নাম্বারটা দেই নেই। তো ওই ভুলের কারণে আমার 4 মাস চিঠিটা আসে নাই গুগল থেকে। তারপরে হচ্ছে আবার আমি সোনিয়াখাতে থাকি, আবার মোবাইল নাম্বার দিয়ে আবার নতুন করে আমি গুগলে অ্যাপ্লিকেশন করেছি,
সেটা আবার আসছে 4 মাস পর, যেটা আপনার সাথে যেদিন আসছে ওই দিনই আমি শেয়ার করে ফেলেছি। আসলে খুশির খবরটা আবেগে আপনার সাথে শেয়ার না করে তাড়াতাড়ি আমি পারলাম না, কারণ আমার ভালোবাসার আপুরেই তো আমার সাথে ছিল। আর কেনই বা আমার খুশিটা আমি দেরিন করব, সাথে সাথে আমি করে দিয়েছি। অনেকে হয়তো মানে লেট করে দেয়, কিন্তু আমি সাথে সাথে ওই দিনই দিয়ে ফেলেছি ভিডিওটা। তো যাই হোক, তো আমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন যখন করেছি তখন আমি শনি আখড়া ঠিকানা দিয়েছি, মানে আমার তো ওই যে ভোটার আইডি কার্ড দিয়েই কিন্তু আপুরা ভাইয়ারা ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা যে মনিটেশন অন হওয়ার জন্য আমি আবারও বলতেছি, মনিটেশন যখন অন হবে তখন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে মানে করতে হবে। তারপরে মনিটেশন অন হওয়ার পরে ডলার জমতে হবে $10 বা $12। তো $10 পরে আমি অ্যাপ্লিকেশন করেছি, হয় নাই। $12 হওয়ার পরে তারপর আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করেছি, সেটা 4 মাস পরে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। আমার লেট হয়েছে এই কারণে আমি তো অনেক কিছু বুঝি না এখনও, কিন্তু গুগলের চিঠিটা যে আসছে শুধু ভেরিফিকেশনের জন্য আমি শুধু কোড নাম্বারটা দিয়েছি। তারপর যে আরও কী কী কাজ করতে হবে সেটা কিন্তু আমি এখনও জানি না, আর আমি করতেও পারি নাই। যদি কোনো আপুরা আমাকে একটু হেল্প করবেন তাহলে আমি অনেক অনেক খুশি হব। তার জন্য মন থেকে নামাজে দোয়া করব, তারপরে কি করতে হবে। তো যাই হোক, আমি এখনও মানে কারোর সাথে যোগাযোগ করতেছি, ইউটিউবার 2-1 জনের সাথে যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ হয়তো কেউ না কেউ আমাকে উপকার করবে আর কি। তা এই যে গুগলের চিঠি আসার আগ পর্যন্ত বললাম, তবে 3টা কাজ করতেই হবে। দ্রুত ওয়াচ টাইম করতে হবে, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, আর প্রতিদিন ভিডিও দিয়ে আপনার 1000 সাবস্ক্রাইব করতে হবে, 4000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। তা আলহামদুলিল্লাহ আমি 8 মাসে আমি 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব করেছি এবং মনিটেশনটা অন করেছি আমার ওই যে ভোটার আইডি কার্ড দিয়ে, এবং $10 হওয়ার পরে অ্যাপ্লিকেশন করেছি, হয় নাই। দ্বিতীয় অ্যাপ্লিকেশন করেছি $12 হওয়ার পরে। আলহামদুলিল্লাহ যতটুকু আমি সাকসেস হয়েছি আর যেভাবে আমি করেছি সেটাই আজকের ভিডিওতে আপুরা ভাইয়ারা করেছি, মানে শেয়ার করলাম। আর একটু দ্রুত কথা বলেছি, এই কারণে আমি ভিডিওটা কিন্তু ছোট দিয়েছি। অনেকে এইসব কথা বলতে গেলে বড় ভিডিও দেয়, কিন্তু ওই যে আমার একটাই চিন্তা যে বড় ভিডিও দিলে আপুরা ভাইয়ারা বোরিং হয়ে যেতে পারে, দেখা যাবে যে অরিজিনাল কথাগুলি শুনবে না, মানে অরিজিনাল কথাগুলি বুঝবে না আর কি। তো আমার যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আরও নেক্সট ভিডিওতে আমি বুঝাবো। এখনও আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহ পাক সাক্ষী, আমি সবার ভিডিও যখনই সময় পাই যখনই দেখি আমি 2-3টা করে দেখে দেই, ফুল ওয়াচ করে লাইক দিয়ে। যার ভিডিওতেই ঢুকি 2টা করে দেখে দিই, লাইক দিয়ে ফুল ওয়াচ করে। আশা করি আমার ভিডিও আপনারা যখনই সময় পাবেন 2টা একসাথে দেখে ফুল ওয়াচ করে দিবেন। এটা আমি যেমন করি আপনারাও করবেন। আল্লাহর রহমতে আপনারা কেউ দেখবেন না, কিন্তু আমার আল্লাহ তো দেখবে। আমি যদি কারোর সাথে বেইমানি করি, কিন্তু আল্লাহ তো কোনোদিনও বেইমান লোকদের বা মানে যারা এরকম দুই রকম মন দিয়ে করবে, 2 নিয়ত দিয়ে আর কি, যেটা বোঝাতে চাচ্ছি যে টেনে টেনে দেখবে, ফুল ওয়াচ করে দেখবে না, শুধু লাইক দিয়ে কমেন্ট করে চলে যাবে, তাহলে আমি বুঝবো যে ওই আপুটা আমার কাছে আসছে, কমেন্ট করছে, আমি ওনার ভিডিওতে যাব। হ্যাঁ, আমি তো ওনার ভিডিওতে গিয়ে দেখবো ফুল ওয়াচ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।